আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাজমুল দারিয়া। গতকাল দেশে প্রথমবারের মতো পালিত হয় জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এক বাণীতে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, এখন থেকে প্রতি বছর এ দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। শহীদ পরিবারের সদস্যগণ একান্ত প্রিয়জন হারানোর এতগুলো বছর পরেও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষা করে আছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে জাতিকে বিভ্রান্তিতে রাখা হয়েছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেন, পিলখানায় নির্মম হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। মালদ্বীপে বসবাসরত বৈধ কাগজপত্র নেই এমন বাংলাদেশিদের বৈধ কাগজপত্র প্রদানের বিষয়টি সক্রিয় বিবেচনার জন্য সেদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। একই সাথে তিনি মালদ্বীপে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানান। গতকাল মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। মালদ্বীপের হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে মালদ্বীপের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মেডিকেলে অধ্যয়ন করছে। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশ মালদ্বীপের আরও বেশি শিক্ষার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত। হাই কমিশনার শিউনিন রশিদকে বাংলাদেশে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। হজ যাত্রাকে সহজ, সুন্দর ও নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করে হজযাত্রীদের সার্বক্ষণিক সেবার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, পবিত্র হজ পালন সহজ করার জন্য মহান আল্লাহ যাদেরকে সুযোগ দিয়েছেন সেই সুযোগ যেন তারা সর্বোচ্চ কাজে লাগান। একজন হজ যাত্রীও যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন সে প্রচেষ্টা থাকতে হবে। এ সময় হজ এজেন্সিগুলোর দায়িত্ব কী হবে সেটা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে বুকলেট আকারে ও অনলাইনে প্রকাশের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, দেশেই একটি হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করতে হবে যাতে করে বাংলাদেশে বসে সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে সেবা নিশ্চিত করা যায়। ভবিষ্যতে কর্মপরিকল্পনা ঠিক করার জন্য কল সেন্টারে কী ধরনের অভিযোগ আসছে সেগুলো মনিটরিং করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি কোনো এজেন্সির দায়িত্ব পালন না করলে তার লাইসেন্স বাতিল নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। একই সাথে সরকারের সকল কমিটি থেকেও তিনি পদত্যাগ করেন। গতকাল প্রধান উপদেষ্টার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমাদান শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার জন্যই তিনি পদত্যাগ করেছেন। তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়। গতকাল এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি এবং সাংবাদিকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তি ব্যবহার বিষয়ে বেসরকারি সফটওয়্যার কোম্পানি সমীকরণ এআই এর সঙ্গে মতবিনিময় সভা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সঙ্গে গতকাল তার অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, রেজিস্ট্রার মোহাম্মদ এনামুজ্জামান, ডক্টর আরিফুজ্জামান রাজীব সহ সমীকরণ এআই এর প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এবছর হাইব্রিড, উপসি ও স্থানীয় জাতের ৮,৬০৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। উপজেলার কৃষি অফিস জানিয়েছে, উপজেলায় এবছর ৪৩,০২৫ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ চাষ সফল করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।